পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 5 এর অঙ্ক বইয়ের যদি তোমরা পেজ নাম্বার 69 অর্থাৎ 69 নাম্বার পেজ যদি বার করো, বিশেষ করে ক্লাস 5 এর যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে আজকের এই টিউটোরিয়ালটি। তো এই 69 পেজে বা 69 পেজে তোমরা দেখতে পাবে সেখানে লেখা আছে যোগ করি। অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালে তোমাদের এই যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগে আমি তোমাদের 69 নম্বর পেজের একটি ভিডিও আপডেট দিয়েছি, সেখানে 1 থেকে 4 নম্বরে 4টি অঙ্ক আমি করিয়েছি। তো আজকে বাকি যে অঙ্কগুলি আছে 5, 6, 7, 8, আজকেও তোমাদের 4টি অঙ্ক আছে। এই 4টি অঙ্ক আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি সম্পূর্ণ আলোচনা করব। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি এবার 5 নম্বর অঙ্কে। দেখো 5 নম্বর অঙ্কটি কি বলেছে। বলেছে প্রথমে, যেহেতু এগুলো হচ্ছে প্রত্যেকটি হচ্ছে যোগ করতে বলেছে। আমাদের উপরে প্রথমে দুটো বাক্স দেওয়া আছে, তাই না? এই বাক্সতে ফাঁকা রেখেছে, তার মানে আমাদের ফাঁকা করে বসাতে হবে যে এখানে কোন সংখ্যা বসবে। এখানে দেখো আমাদের অ্যান্সারে 6 আছে আর উপরে 6 আছে, তার মানে এই বাক্সে এমন কোন সংখ্যা লিখলে আমাদের এখানে 6ই থাকবে। তার মানে 6 টাকার সাথে যদি আমরা 0 টাকা যদি অ্যাড করি তাহলে আমাদের হয়ে যায় 6 টাকা। তার মানে 6 এর সাথে 0 যোগ করলে হবে হচ্ছে আমাদের 6। তাহলে এই বাক্সে আমরা বসাবো হচ্ছে 0। তাহলে 0 আর 6 যোগ করলে 6, আমরা পেয়ে গেছি 6। এবার এদিকে 1 আর 1 সরাসরি যোগ করে আমরা বসিয়ে দেবো বাক্সের মধ্যে, তাহলে 1 আর 1 হয়ে গেল 2। বুঝতে পেরেছো? এইবার আসি আমরা, দেখো এখানে আছে 2 আর আমাদের অ্যান্সারে দেওয়া আছে 1। তার মানে এই বাক্সের মধ্যে এমন কোন সংখ্যা বসালে আমাদের এখানে 1 আসবে বলো তো? কারণ 2 এর সাথে একটা সংখ্যাই আছে, সেটা হচ্ছে 9। 9 যদি যোগ করি তাহলে 9 আর 2 হচ্ছে আমাদের 11, তাই না? আগে আমরা এখানে 9 লিখে নিই, এখানে আমরা 9 লিখে নিই, তাহলে 9 আর 2 যোগ করলে হচ্ছে 11। 11-র 1 বসে গেছে, তাহলে হাতে আমাদের 1 আছে না, সেই 1টা এই লাইনে যোগ হয়, তো আমরা এই লাইনে এখানে লিখে রাখি হাতের 1টা। এবার এই দুটো আমরা যোগ করি, 1 আর 5 হয়ে গেল 6, 6 আর হাতের 1 হয়ে গেল 7। তার মানে আমাদের এই ফাঁকা বাক্স হয়ে যাবে 7। বোঝা গেছে? এইবার আসি আমরা 2 আর 8 যোগ করলে কত? 10। 10-এর 0 বসে যাবে বক্সের মধ্যে, আর হাতে যে 1 আছে একটা এই লাইনে অ্যাড হয়ে যাবে আমাদের, সেই একটা আমরা এখানে লিখে রাখি হাতের 1টাকে। তাহলে এখানে 8 আছে, আর তো কিছু নেই সংখ্যা, তাহলে 8 আর হাতের 1 হয়ে গেল 9। এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের অ্যান্সার। এবার আসি আমরা 6 নম্বর অঙ্ক। দেখো কত সোজা অঙ্ক আছে, অ্যান্সারে দেওয়া আছে আর উপরে 1, 2, 3, 4টে বক্স খালি আছে। তার মানে আমাদের বক্সের মধ্যে কত বসাতে হবে, যেটা বসালে এখানে অ্যান্সারে 3 আসবে। প্রথমে এই লাইনে দেখো 3, তাহলে শূন্যের সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 3 পাবো। তার মানে এখানে 0 উপরে আছে 0 আর এখানে তাহলে আমাদের 3 যদি বসাই তাহলে আমরা অ্যান্সার 3 পাবো, সেই জন্য এখানে হয়ে গেল 3। তার মানে 0 আর 3 যোগ করলে 3। সেম ভাবে দেখো 0-র সাথে আমাদের কত যোগ করলে 4 হবে, তাহলে এই বাক্সে 4 বসাতে হবে, 4। তাহলে 0 আর 4 যোগ করলেই হচ্ছে আমাদের হয় 4 হয়ে গেল। তাহলে 0, 4, 4। এইবার দেখো এখানে 8 আছে, এখানে আছে 8 আর আমাদের অ্যান্সারে দেওয়া আছে 5। তার মানে 8-এর সাথে এমন কোন সংখ্যা যোগ করলে আমাদের এখানে যেন 5 বসে। 5 আছে মানে আমাদের 5 আসে। তাহলে 8 আর এমন একটা সংখ্যা, সেটা হচ্ছে 7। এখানে আমরা যে 7 বসাই 7, তাহলে 8 আর 7 হচ্ছে 15। তাহলে 15-র 5 পেয়ে গেছি, 15-র 5 পেয়ে গেছি হাতে। তাহলে আমাদের 1 আছে, সেই 1টা হচ্ছে আমাদের এই লাইনে অ্যাড হবে, এই লাইনে আমরা রেখে দিলাম হাতের 1টাকে। তাহলে এবার যোগ করি, 7 আর 6 কত? 13। 13 আর হাতের 1 হয়ে গেল 14। 7 আর 6 13, 13 আর হাতের 1 হয়ে গেল 14। 14-র 4 হাতে আমাদের 1 আছে, সেই একটা আবার এই লাইনে যে অ্যাড হবে, এই লাইনে আমরা সোজাসুজি লিখে রাখলাম হাতের 1। এবার দেখো এখানে দেওয়া আছে আমাদের 5 দেওয়া আছে, আর এখানে আমাদের বসাতে হবে কত হবে, কত যোগ করলে আমাদের এই লাইনটাতে টোটাল 5 আসে। এখানে আছে 2 আর হাতে 1 হয়ে গেল 3। তাহলে 3-এর সাথে আমাদের কত যোগ করতে হবে 5 করতে গেলে? 2। তার মানে আমাদের এখানে 2 বসানো হয়েছে, কারণ এই 2 আর এই 2 যোগ করলে গেল 4 আর হাতের 1 এই যে 5, তাহলে 5 বসে গেল। এইবার এই লাইনে দেখো সরাসরি 1 আছে মানে আমরা 1 বসিয়ে দেবো, আর কোনো ঝামেলা নেই। এই হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কের অ্যান্সার। এইবার এসে আমরা 7 নম্বর। দেখো 7 নম্বরটা কত, যোগ করে দিই সরাসরি 1 আর 5 যোগ করলে এই বাক্স হয়ে গেল 6, তাই না? কত সোজা 6। এবার এখানে 1, এখানে আছে 0 করতে হবে, তার মানে 1-এর সাথে কত যোগ করলে আমাদের একটা 0 আসে ডান সাইডে। তাহলে যদি 9 যোগ করি, তাহলে তো এখানে যদি আমরা 9 যোগ করি 9, তাহলে 9 আর 1 হয়ে গেল 10। 10-এর 0, 10-এর 0 বসে গেল, হাতে আমাদের 1 আছে, সেই একটা আমাদের এই লাইনে যোগ হয়, লিখে রাখলাম 1। এবার এটা আর এটা যোগ করি,
1 আর 5 হয়ে গেল 6, 6 আর হাতের 1 হয়ে গেল 7। ঝামেলা খতম। এইবার দেখো এখানে আমাদের 1 আছে আর এখানে আছে উপরে 2, তার মানে এই বাক্সে এমন কোন সংখ্যা অ্যাড করবো 2 এর সাথে যাতে এখানে আমাদের 1 হয়, তার মানে ডান সাইডে আমাদের 1 আসে। তাহলে 2 টাকার সাথে যদি আমরা 9 টাকা যোগ করি, 9 যদি যোগ করি, এই যেমন উপরে একটা অঙ্ক করলাম, এই যে এইটা, এই পদটা দেখো সেম, 2 এর সাথে 9 যোগ করলে 11, 11 আর 1, হাতে আমাদের 1 আছে, সেই একটা আমাদের এই লাইনে যোগ হবে। তো এই লাইনে আমরা বসিয়ে রাখলাম হাতের 1টাকে। এবার দেখো 0 আর 4 যোগ করলে 0, 0 আর 4 যোগ করলে 4, 0 আর 4 যোগ করলে হচ্ছে 4। এবার 4 এর সাথে হাতের 1 যোগ করলে হয়ে গেল আমাদের 5। বোঝা গেছে? এবার এটা অটোমেটিক দেওয়া আছে 7 টাকা আর 1 টাকা, 8 টাকা। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কের সলিউশন। এইবার আসি আমরা 8 নম্বর অঙ্কটা, একটু খেয়াল করো। দেখো 8 নম্বরে কোনো কিছু নেই, এখানে বলছে নিজেরা সংখ্যা বসাই, মানে নিজে নিজে আমাদের সংখ্যা বসাই। কিন্তু নিজে নিজে যেহেতু বলেছি, আমরা সরাসরি সংখ্যা বসিয়ে দেবো, কোনো কিছু ফাঁকা রাখবো না, বসিয়ে দাও, ইচ্ছা মতো বসিয়ে দাও। ধরে নাও 1 আছে, 3 আছে, 5 আছে, 2 আছে, 0 আছে, নিজেদের ইচ্ছা মতো বসিয়ে দাও। তাহলে এখানে 6 নাও, এখানে 4 নাও, এখানে 1 নাও, এখানে 5 নাও, এখানে 8 নাও, তোমাদের যার যেটা ভালো লাগে ইচ্ছা মতো সংখ্যা বসাই যোগ করে দেবা। আমরা ফাঁকা রাখবো না কোনো কিছু, যেহেতু নিজে বলেছে নিজে সংখ্যা বসাতে। তাহলে বসালাম, তাহলে 0 টাকার 8 টাকা যোগ করলে 8 টাকা, 5 টাকার 2 টাকা যোগ করলে 7 টাকা, 5 টাকার 1 টাকা যোগ করলে 6 টাকা। এবার 4 টাকা আর 3 টাকা যোগ করলে হলো 7 টাকা। এবার 6 টাকা আর 1 টাকা যোগ করলে হলো 7 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের 8 নাম্বার অঙ্কটা, একদম সিম্পল, যেহেতু নিজে নিজে বলেছে, এখানে কোনো ঝামেলা নেই। তাহলে এই তোমাদের পেজ নাম্বার 69 পেজ যে কটি যোগ ছিল, প্রত্যেকটি যোগ কিন্তু আমি 1 থেকে 8 নাম্বার পর্যন্ত করে দিয়েছি। এখানে কারো কোথাও কোনো রকম সমস্যা থাকার কথা নাই। যাই হোক, তোমরা একটু নিজেটা প্র্যাকটিস করবা এই 8টা অঙ্ক। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।